শারদোৎসব, সেই শারদোৎসবে আমাদের ফ্লাওয়ার্স ক্লাবের যে আয়োজন, সেই আয়োজনটাকে গোটা রাজ্যবাসীর কাছে আমরা আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এবছর আমাদের আর 2.5 মাস সময় আছে, 2.5 মাস পরেই আমাদের শারদোৎসব। এই শারদোৎসবে আমরা ফ্লাওয়ার্স ক্লাব পুরোদমে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে খুঁটি পূজার মাধ্যমে আমাদের মণ্ডপ তৈরির কাজ শুরু হবে। এবছরে আমাদের থিম ভ্যাটিকান সিটি, ইটালির রাজধানী রোম শহরের মাঝখানে পাঁচিল দিয়ে ঘেরা পৃথিবীর ক্ষুদ্রতম একটি দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, যেখানে 121 একরের একটি দেশ। এখানে 825 জনের জনসংখ্যার একটি দেশ। ক্ষুদ্র আয়তনে ক্ষুদ্রতম হলেও এই দেশে আছে প্রচুর ভাস্কর্য, প্রচুর শিল্পকলা। সেই শিল্পকলা, সেই ভাস্কর্যগুলোকে আমরা এখানে তুলে ধরছি। এখানে পৃথিবীর ক্ষুদ্রতম রেল পরিষেবা আছে, পৃথিবীর ক্ষুদ্রতম ডাক পরিষেবা আছে, পৃথিবীর ক্ষুদ্রতম রেডিও পরিষেবা আছে এবং খুব সুন্দর একটা জাদুঘর আছে, যেখানে পৃথিবীর একজন বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রশিল্প এখানে তুলে ধরা হয়েছে। সেই জাদুঘর, সেন্ট পিটারের যে বেসিলিকা আছে, সেই বিভিন্ন অংশগুলো আমরা আমাদের এই পুজো মণ্ডপে তুলে ধরব। আমাদের নবদ্বীপের শিল্পী সাধক ডিরেক্টরের 15 জন শিল্পী এবং স্থানীয় স্তরে আরও 10 জন মিলে আমাদের আগামী 2.5 মাস দিনরাত খেটে আমাদের এই মণ্ডপটি তৈরি করবে। বাঁশ, কাঠ, ফাইবার ইত্যাদি বিষয় দিয়ে আমাদের এই মণ্ডপটি 70 ফুট উচ্চতার এই মণ্ডপটি তৈরি হবে এবং এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের প্রতিমাও তৈরি হবে। আমাদের এই প্রতিমা তৈরি করবেন পশ্চিমবঙ্গের অত্যন্ত গুণী শিল্পী নারুগোপাল দাস। আমরা প্রতিমায় সাবিকে আনাতায় বিশ্বাসী। যুগ যুগ ধরে দেবীকে যে রূপে আমরা সবাই নিষ্ঠার সঙ্গে আরাধনা করে আসছি, সেই দেবীর সেই জাগ্রত রূপকেই আমাদের এই পুজো প্রাঙ্গণে আমরা তুলে ধরব। এবার দেবীকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ওনার নারুগোপাল দাসের পরিবারের সদস্যরা বিশেষ অলঙ্কার তৈরি করছেন। এই বিশেষ অলঙ্কার দিয়ে আমরা আমাদের দেবীকে সাজসজ্জা করব এবং এই গোটা আয়োজনকে আরও সুন্দরভাবে, আরও মায়াবী করে তুলবে আমাদের আলোক শিল্পীরা। পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে আমাদের শিল্পীরা এখানে আসছেন, তারা এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। ওনাদের এই ব্যবস্থাপনায় প্রায় 2500 লাইট দিয়ে আমরা এই মণ্ডপটাকে সাজসজ্জা করব। এলইডি প্যানেল থাকবে, এলইডি তোরণ থাকবে। এই টোটাল আলোকসজ্জার ব্যবস্থাপনায় থাকবেন আমাদের স্থানীয় একটি ডেকোরেটর, রাম ঠাকুর ইলেকট্রনিক্স এবং ডেকোরেশন।